সবাই তো চাকরি করে আন্দোলন করে, তাহলে আমরা কি করব? আমরা তো কোনো সরকারি চাকরি করি না। পারলে আমাদের জায়গা থেকে আমরা সরকারকে ভ্যাট দিই। অথচ যারা সরকারি চাকরি করে এরা তো চাকরি নেওয়ার আগে সরকারের তো ভ্যাট দেয় না, দেয় অসৎ সাধু ব্যক্তিরা। অসাধু ব্যক্তিদেরকে তারা ঘুষ দিয়ে চাকরি নেয়। আবার দেশের একটা অনৈতিকতা কার্যকলাপ শুরু করে দেয় যে কিভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। যেই হোক না কেন, প্রত্যেকটা বিভাগ, আমরা তো কোনো সরকারি চাকরি করতেছি না, তাহলে আমরা কেন আমাদের ট্যাক্সটা বাড়ে? এটার দিকে খেয়াল রাখবেন। এরপরে কেউ যেন বাংলাদেশে কোনো প্রকার সরকার বিরোধী আন্দোলন না করে। অবশ্যই সরকার যেন এদিকে খেয়াল রাখে এবং সরকার যেন প্রত্যেকটা জিনিস ঠিকভাবে দায়িত্ব পালন করে তার জায়গা থেকে। সরকার যেন কোনো প্রকার জনগণের উপর কোনো চাপ সৃষ্টি না করে। এখানে জনগণ তো নির্দোষ, তাহলে জনগণের উপর কেন আপনারা চাপ সৃষ্টি করতেছেন? আপনি আপনার জায়গা থেকে যারাই সরকারের ক্ষমতায় আসবেন পরবর্তীতে, যেই আসুক না কেন, হয়তো সাময়িকের জন্য ডক্টর ইউনূস আছে, সে তো চলে যাবে, যেভাবেই যাক না কেন। তো আপনারা যারা ক্ষমতায় আসবেন ভবিষ্যতে, জনগণের উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি করবেন না। জনগণ কখনোই সরকারের ক্ষতি করতে চায় না, কিন্তু সরকার চায় তার যখন স্বৈরাচারী মনোভাব চলে আসে, জনগণের উপর একটা চাপ সৃষ্টি করে, তখন হয়তো জনগণ তার বিপক্ষে কথা বলে। সেই দিকটা খেয়াল রাখবেন যেন কোনোভাবেই জনগণ আপনার বিপক্ষে কথা না বলে। এইদিকে খেয়াল রাখে আপনারা সরকার চালাবেন। অবশ্যই কেউ যদি আমার এই ভিডিওটি পরবর্তী দেখে থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ কোনো সাধারণ মানুষ সরকারি চাকরি পেতে গেলে তার যে কষ্টটা, কারণ এখানে মামা খালু ছাড়া সরকারি চাকরি সম্ভব না, এটা অনেকে হয়তো জানে। এবং যাদের ঘুষ দেওয়ার সমর্থন থাকে না, তার ম্যাক্সিমাম চাকরি পায় না, হয়তো হাতে গোনা কয়েকজন পায়। তো আপনারা সবাই খেয়াল রাখবেন দেশের স্বার্থে এবং দেশটারে কিভাবে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপ আমেরিকার মতো করা যায়, এদিকে খেয়াল রাখবেন। তো এমন কিছু করে না দেশের টাকাগুলো নিয়ে যায় বিদেশে, একবার অট্টালিকা তৈরি করে না দেশটাতে, আবার গরিব গরিবে থাক। এই যে অন্যান্য যে প্রকল্পগুলা করে গেছে বিগত সরকার, এগুলা এই মুহূর্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এগুলা খেয়াল